আজকে হচ্ছে নাম্বার সিস্টেমের উপরে দ্বিতীয় ক্লাস। গতকাল হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইকুয়েশনের উপরে অর্ধেক ছিল এবং নাম্বার সিস্টেমের উপরে 5টা ম্যাথ দেখিয়েছিলাম। আজকে 6 নম্বর ম্যাথ থেকে আমরা শুরু করব। তার আগে একটু চেক করে আসি উম, সবকিছু ঠিক আছে কিনা। জি, ভয়েস ভিডিও মনে হচ্ছে সবই ঠিক আছে। একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে আসি আমাদের এই গ্রুপগুলোতে। আপনারা সবাই কমেন্ট দিয়েন ভয়েস ভিডিও সবকিছু ঠিক আছে কিনা। জি, সবই ঠিক আছে। আশা করা যায় সবই ঠিক থাকবে এখন থেকে। যারা লাইভ দেখছেন সবাই একটু কমেন্ট দিয়েন। বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন, কোন ধরনের ম্যাথ চান। দেখ, সব ঠিক আছে, এবার আমরা সোজা চলে যাব ক্লাসে। জি, অনেক ভাই বোন জয়েন করছেন। সোহেল ভাই, রাসেল ভাই, পুলক, তন্নি, আরো কে কে আছেন, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই একটু কমেন্ট দেন তো, ভয়েস ভিডিও শতভাগ ক্লিয়ার আছে কিনা, বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন, কোন ধরনের ম্যাথ আপনারা চান আমার কাছ থেকে, বেসিক, মিডিয়াম নাকি অ্যাডভান্স। আজকে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন অফ সরি আজকে হচ্ছে নাম্বার সিস্টেমের উপর ক্লাস। নাম্বার সিস্টেমের উপরে মোট 3টা ক্লাস হবে। গতকালকে ক্লাসে মাত্র 5টা ম্যাথ দেখিয়েছি। আজকে হচ্ছে 6 নম্বর ম্যাথ থেকে ক্লাস শুরু হবে। টোটাল ম্যাথ আছে 48টা এবং সবগুলোই বাছাইকৃত। আর এই 48টা ম্যাথ শিখলে, 48টা ম্যাথ করলে আপনার নাম্বার সিস্টেম থেকে যত ম্যাথ আছে, যে ধরনের ম্যাথ আছে সব ম্যাথ করতে পারবেন। নাম্বার সিস্টেমের উপরে ম্যাথ আছে প্রায় 2-3 শত, সব করতে পারবেন এই 48টি ম্যাথ ভালোভাবে বুঝতে পারলে। আর আমি যেভাবে বোঝাই আশা করা যায় আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, না বোঝার কিছু নাই। আপনারাও লাইভটি একটু শেয়ার করে দিন আপনাদের ভাই বোনদের কাছে। সামনে ঈদ, ঈদ উপলক্ষে সবাই আসলে একটু ব্যস্ত আছেন। তারপরেও পড়াশোনাটা তো চালিয়ে যেতে হবে। সবকিছুর আগে হচ্ছে পড়াশোনা, বিশেষ করে যাদের জব দরকার, যাদের বয়স শেষের পথে, কিংবা যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা মনে প্রাণে চান একটা জব, কিংবা যারা চান ব্যাংকার হতে, যারা চান বাংলাদেশ ব্যাংকে রেডি হতে, তাদেরকে সবকিছুই করতে হবে, পাশাপাশি পড়াশোনাটাও একটু চালিয়ে যেতে হবে নাকি। সবাই খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন, আমার সাথে সাথে গণিত প্র্যাকটিস করেন। গণিত শুধু দেখলে হবে না, করতে হবে খাতায় আমার সাথে সাথে। অনেক ভাই বোন জয়েন করছেন, সবাই একটু কমেন্ট দেন। আজকে হচ্ছে 6 নম্বর গণিত থেকে শুরু হবে। নাম্বার সিস্টেমের উপরে গতকালকে 5টা ম্যাথ দেখাইছি। আর আমি ম্যাথগুলো ঠিক এভাবে সাজিয়েছি, 1 নম্বর থেকে 48 নম্বর ম্যাথ। আপনি যত আস্তে আস্তে পিছনের দিকে যাবেন, সামনের দিকে যাবেন, ততই ম্যাথগুলো একটু কঠিন, অর্থাৎ আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবেন। প্রথম দিকের ম্যাথগুলো বেসিক। 3টা ম্যাথ ক্লাস। প্রথম ম্যাথ ক্লাসে যে ম্যাথগুলো আছে 15টা 20টা ম্যাথ, সবগুলোই বেসিক। দ্বিতীয় ম্যাথ ক্লাসে মনে করেন 20 থেকে 35 পর্যন্ত, এগুলো বেসিক রেঞ্জের ম্যাথ, মিডিয়াম রেঞ্জের ম্যাথ। এবং 3 নম্বর ক্লাসে শেষের যে ম্যাথগুলো থাকবে 10টা 15টা, সবগুলো একটু অ্যাডভান্স রেঞ্জের ম্যাথ। অর্থাৎ আমার সাথে থাকলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে কোনগুলো বেসিক ম্যাথ, কোনগুলো মিডিয়াম রেঞ্জের ম্যাথ, কোনগুলো অ্যাডভান্স রেঞ্জের ম্যাথ। এবং বেসিক থেকে আপনি বুঝতে 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 আপনি অন্যদিকে অ্যাডভান্সের দিকে যাবেন। আর অ্যাডভান্স ম্যাথ যদি আপনি না শিখতে পারেন, না বুঝতে পারেন, তবে আপনার ব্যাংকার হওয়া আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। আমি দেখছি অনেক অনেক প্ল্যাটফর্মে ছোট ছোট ভাই বোনেরা ক্লাস করতেছে, স্যারেরা পড়াচ্ছে সারা বছর ব্যাংকের উপরে বেসিক ম্যাথ পড়াচ্ছে। ছেলেমেয়েরাও বেসিক ম্যাথের কোর্স করতেছে, সারা বছর পড়তেছে পড়তেছে পড়তেছে, ওই বেসিক ম্যাথই পড়ে যাচ্ছে। বছরের শুরুতেও তারা বেসিক ম্যাথ করছে, বছরের শেষে এসেও ব্যাংকের জন্য প্রিলিমিনারি বেসিক ম্যাথ করতেছে। সারা বছর যদি বেসিক ম্যাথ করেন, দ্বিতীয় বছরে, পরের বছরে এসে আবার বেসিক ম্যাথ করবেন। তাহলে বেসিক ম্যাথ করতেছেন মানে কি, আপনি খুব মজা পাচ্ছেন, আপনি পারতেছেন, আপনি বুঝতেছেন, কিন্তু আপনি কিন্তু পুরাটাই বেসিক ম্যাথের মধ্যে আটকে আছেন। ব্যাংকার হতে হলে বেসিক থেকে আপনাকে মিডিয়ামে যেতে হবে, মিডিয়াম থেকে আপনাকে অ্যাডভান্স যেতে হবে। যাক, কথা না বাড়ি আমরা সোজা চলে যাই ক্লাসে। গণিত সমাধানে অনেক ভাই বোন জয়েন করছেন, ধন্যবাদ সাথে থাকার জন্য।
দেখেন প্রথম ম্যাথটা কি আছে, কথা হবে ক্লাসের ফাঁকে ফাঁকে, গণিত দেখাবো, গণিত পড়াবো, গণিত বোঝাবো, আর মাঝে মাঝে কথা হবে। মশিউর ভাই কই, আমার প্রিয় ভাইটা? আমি একটু লাইভটা শুরু থেকে, জি সবকিছু ঠিক আছে। দেখেন প্রথম গণিতটা কি আছে, একটা একটা করে গণিত করাবো সুন্দরভাবে, কোশ্চেন বুঝিয়ে তারপরে ম্যাথগুলো দেখাবো। ইংলিশ ভার্সন ম্যাথের মেইন হচ্ছে আপনার কোশ্চেন। কোশ্চেন যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন ম্যাথ সমাধান করতে পারবেন। কোশ্চেন না বুঝতে পারলে যে কোনো চাকরি পরীক্ষায়, মানে ব্যাংকের জন্য আপনি যখন 20টা ম্যাথ ফেস করবেন, ওই 20টা ম্যাথের 20টা কোশ্চেন যদি আপনি ভালোভাবে না বুঝতে পারেন তাহলে অ্যান্সারগুলো সমাধান করতে পারবেন না। তাই আমি সবসময় আমার ভাই বোনদেরকে আমি চেষ্টা করি কোশ্চেনগুলো খুব সুন্দর করে অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে বোঝাতে। দেখেন প্রথম ম্যাথটা কি আছে, গতকাল আমরা 5টা ম্যাথ করছি, 5টা ম্যাথ আমরা আজকে না করি, আমরা 6 নাম্বার ম্যাথ থেকে শুরু করি। 6 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে আমার 6 নাম্বার ম্যাথ। কি বলছে দেখেন, 6 নাম্বার ম্যাথে বলা হয়েছে the sum of the two numbers is 5। বলা হয়েছে the sum of two numbers is 5। দুইটা নাম্বার আছে দেখেন x প্লাস y, এই দুইটা নাম্বারের সাম হচ্ছে আমার 5, সমষ্টি। সাম মানে কি, সমষ্টি। দেয়ার প্রোডাক্ট ইজ 4, প্রোডাক্ট মানে কি, গুণফল। দেয়ার প্রোডাক্ট অর্থাৎ এক্স ওয়াই সমান সমান হচ্ছে 4। দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস, তাহলে নাম্বার দুইটার মধ্যে পার্থক্য কত, অর্থাৎ বের করতে বলছে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত। দেখেন কি হলো, তাহলে দেখেন বলছে দুইটা সংখ্যা এক্স এবং ওয়াই যাদের সমষ্টি হচ্ছে 4 এবং যাদের প্রোডাক্ট হচ্ছে, সমষ্টি হচ্ছে 5 এবং প্রোডাক্ট হচ্ছে 4, যদি এমনটি হয় তবে তাদের ডিফারেন্স কত, মানে বিয়োগফল কত। এখানে আমরা অবশ্যই এক্স কে বড় সংখ্যা ধরছি, এক্স হচ্ছে বড় সংখ্যা, ওয়াই হচ্ছে ছোট সংখ্যা, যার কারণে এক্স থেকে আমরা ওয়াই মাইনাস করছি। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত, এটার মান বের করতে বলছে। আমরা জানি দেখেন, আমরা সূত্র অনুযায়ী জানি কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy। এটা তো আমরা সূত্র অনুযায়ী জানি, তাই না? জানি। তাহলে আমরা লিখতে পারি দেখেন এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া হচ্ছে 5, তাহলে 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস এই হলো আমার 4, এক্স ওয়াই এর মান দেওয়া হচ্ছে 4, তাহলে 4 ইন্টু 4 মানে 16, তার মানে হচ্ছে 9। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান যদি 9 হয় তবে এক্স মাইনাস ওয়াই সমান সমান হবে 9 এর রুট বা 3, আর এই 3 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটা কিন্তু দেখেন বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসছে 12 সালে। ম্যাথ দেখতে খুবই সহজ মনে হয়, ঠিক এই ধরনের 20টা 25টা ম্যাথ যখন এমসিকিউতে আসে, প্রিলিমিনারিতে আসে ব্যাংকে, তখন আপনারা করতে পারেন না। যাক, ধন্যবাদ প্রীতি, হাসান, রাসেল ভাই কমেন্ট দেন বুঝতে পারছেন কিনা। আমরা আস্তে আস্তে ম্যাথ কিন্তু সামনের দিকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। বেসিক ম্যাথগুলো আগে বুঝেন, তাহলে এই 6 নম্বরের অ্যান্সার হচ্ছে 3। আমরা চলে যাব 7 নম্বরে, কারণ আমি ম্যাথ একটু দ্রুত করাই, কারণ ব্যাংকার হতে গেলে আপনাকে অনেক ম্যাথ প্র্যাকটিস করতে হবে, অনেক ম্যাথ শিখতে হবে। শুধুমাত্র আনন্দ, শুধুমাত্র ফুর্তি, শুধুমাত্র গল্পে আপনি ব্যাংকার হতে পারবেন না। জি ধন্যবাদ ভাই। আসেন আমরা তাহলে যাই নেক্সট ম্যাথে। 6 নাম্বার শেষ, 7 নাম্বার। কমেন্ট দেন সবাই, দ্রুত কমেন্ট দেবেন আর দ্রুত দ্রুত ম্যাথ দেখাবো। আর আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা কি বলছে, এটা দেখেন বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এটা 12 সালে আসছে। বলা হয়েছে এ ম্যান এট 100 ব্যানানাস, একজন মানুষ 100টা ব্যানানা খাইছে, খেয়েছে, মনে করেন ছোট ছোট ব্যানানা। ইন 5 ডেজ, 5 দিনে 100টা ব্যানানা খাইছে, মানে গড়ে প্রতিদিন 20টা ব্যানানা খাইছে। ইচ ডে ইটিং, প্রত্যেক দিন শেষে 6 মোর দেন দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে পূর্বের দিনের থেকে পরবর্তী দিনে সে প্রতিদিন, প্রতি পরবর্তী দিনে সে 6টা করে বেশি খাইছে। সেম ম্যাথ গতকাল একটা দেখাইছিলাম, অর্থাৎ সে আজ যদি একটা খায়, আগামীকাল খাবে এক্স প্লাস 6টি, তারপরের দিন খাবে এক্স প্লাস 12টি, তারপরের দিন খাবে এক্স প্লাস 18টি, তারপরের দিন খাবে এক্স প্লাস 24টি, মানে প্রতিদিনের থেকে তার পরবর্তী দিনে 6টা বেশি খাইছে। এভাবে চলতেছিল। বলছে কি হাউ মেনি ব্যানানাস ডিড হি ইট, সে খেয়েছিল অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে সে কয়টা ব্যানানা খেয়েছিল, অর্থাৎ এক্স এর মান বের করতে বলছে। বলা হয়েছে একজন লোক 100টা ব্যানানা খেয়েছে 5 দিনে, 100টা ব্যানানা খাইছে 5 দিনে। দেখেন এই যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন,
প্রতিদিনের থেকে পরবর্তী দিনে সে 6টা করে বেশি ব্যানানা খাইছে। তাহলে প্রথম দিনে খাইছে এক্সটি, তারপরের দিন খাইছে 6টা বেশি, তারপরের দিন আরো 6টা বেশি, তারপরের দিন আরো 6টা বেশি, তারপরের দিন আরো 6টা বেশি। এই 5 দিনে টোটাল সে 100টা ব্যানানা খাইছে। ইন টোটাল হচ্ছে 100টা ব্যানানা। তাহলে আমরা এখান থেকে যোগ করলে লিখতে পারি 5x প্লাস 24, 18, 12, 6। দেখেন 12 আর 18 এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 15, 4, 15, 60 সমান সমান 100। তাহলে আমরা লিখতে পারি 5x সমান সমান 40, 100 থেকে 60 গেলে 40। তাহলে x সমান সমান 5 8 40, 8, x সমান সমান 8। তাহলে x এর মান হচ্ছে আমার 8, আর 8ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কমেন্ট দেন কে কে বুঝছেন, দ্রুত কমেন্ট দেন। ভয়েস ভিডিও ঠিক আছে না? ভয়েস ভিডিও ক্যামেরা লাইট সব সুন্দর আছে। কমেন্ট দেন দ্রুত সবাই, কমেন্ট দিলে আমরা চলে যাব নেক্সট ম্যাথে। এটা কয় নাম্বার ছিল? 7 নাম্বার। আসেন 8 নাম্বার ম্যাথে। খাতা কলম আছে না সামনে? খাতা এবং কলম নিয়ে প্রতিদিন 8টা 45 টেবিলে বসে যাবেন, আমার সাথে সাথে ম্যাথ করবেন। যারা অ্যাডভান্স লেভেলে আছেন, ম্যাথ ভালো বুঝেন, তারাও আমার সাথে বসে বেসিক ম্যাথ করবেন। যারা বেসিক লেভেলে আছেন, অ্যাডভান্স ম্যাথ বুঝেন না, তারাও আমার সাথে 8টা 45 প্রতিদিন বসে যাবেন, বেসিক ম্যাথ করবেন, মিডিয়াম রেঞ্জের ম্যাথ করবেন এবং অ্যাডভান্স রেঞ্জের ম্যাথ আপনি বোঝার ট্রাই করবেন কতটুকুন বুঝেন। যদি আপনি আস্তে 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 বুঝতে পারেন তাহলে এই লাইনে থাকবেন। যদি মনে করেন যে আপনি বুঝতে পারতেছেন না, সম্ভব না আপনার দ্বারা, তাহলে আপনি অন্যদিকে ট্রাই করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। কমেন্ট দেন। তাহলে 7 নম্বরের অ্যান্সার পেলাম আমরা কত? 8। এবার আমরা যাব 8 নাম্বার ম্যাথে। 8 নাম্বার ম্যাথেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের অফিসের আসছে 15 সালে। দেখেন কি বলছে এখানে, বলা হয়েছে 8 নাম্বার ম্যাথে, ইফ দ্য সাম অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ s, 5টা কনজিকিউটিভ ইন্টিজার্স, কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, যেমন 5 এর পরে কনজিকিউটিভ হচ্ছে 6, 6 এর পরে কনজিকিউটিভ 7। তাহলে 5টা কনজিকিউটিভ ইন্টিজার্স, তার মানে প্রথম সংখ্যাটা যদি x হয়, তারপরেরটা সংখ্যাটা হবে x + 1, তারপরের সংখ্যাটা হবে x + 2, তারপরের সংখ্যাটা হবে x + 3, তারপরের সংখ্যাটা হবে 4। 5টা কনজিকিউটিভ ইন্টিজার্স, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 4। এর সাম, সবগুলোর সাম, এই যে সাম করছি, এর সাম হচ্ছে s। প্রথম সংখ্যাটা যদি x হয়, x এর পরবর্তী কনজিকিউটিভ সংখ্যা x + 1, তাহলে 5টা কনজিকিউটিভ সংখ্যার যোগফল হচ্ছে s। যদি s হয়, তবে হোয়াট ইজ দ্য লার্জেস্ট অফ দোজ ইন্টিজার্স, এই ইন্টিজার্সগুলোর মধ্যে লার্জেস্ট কোনটা? এই ইন্টিজার্সগুলোর মধ্যে লার্জেস্ট হচ্ছে x + 4। তাহলে x + 4 এর মান বের করতে বলছে ইন টার্মস অফ s, s এর তুলনায়। এখানে সবচেয়ে লার্জেস্ট যে নাম্বারটা আছে, সেই লার্জেস্ট নাম্বারটাকে আপনাকে এস এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। এস এর সাথে তুলনায় কি আসে সেটা বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, অর এখানে আছে দেখেন 5টা, তার মানে হচ্ছে 5x প্লাস 4 5 6 7 8 9 10, 10 সমান সমান s। তার মানে আমরা লিখতে পারি এখান থেকে 5x সমান সমান s - 10। এখান থেকে লিখতে পারি, এখান থেকে আমরা কমন নিয়েও করতে পারতাম, দরকার নেই। x সমান সমান s - 10 ডিভাইডেড বাই 5। আমরা এখান থেকে লিখতে পারি s বাই 5 মাইনাস 10 বাই 5। এই 5টাকে s বাই 5 মাইনাস 10 বাই 5 লিখতে পারি আমরা। তাহলে আমরা এখানে লিখতে পারি s বাই 5 মাইনাস 5 দিয়ে 10 কাটলে 2, 2। তাহলে দেখেন x এর মান পেলাম আমরা s বাই 5 মাইনাস 2। আমাকে বলছে যে এখানে সবচেয়ে লার্জেস্ট সংখ্যা x + 4, x + 4 এর মান বের করতে বলছে। তাহলে x এর মান যদি হয় s বাই 5 মাইনাস 2, তাহলে x + 4 এর মান কত? x + 4 এর মান হবে এটার সাথে 4 যুক্ত হবে। তাহলে আমরা অ্যান্সার পাই কত? s বাই 5 প্লাস 2, এটাই অ্যান্সার, s বাই 5 প্লাস 2। তাহলে 8 নম্বরের আনসার হচ্ছে s বাই 5 প্লাস 2। এই তো অনেক ভাই বোন জয়েন করতেছেন দিনে দিনে,
আমাদের লাইভে স্টুডেন্টের সংখ্যা বাড়তেছে। একটা মাস 30 দিনে যদি 30টা ক্লাস দিতে পারি, আশা করা যায় বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদের এই প্ল্যাটফর্মে সব থেকে বেশি স্টুডেন্ট উপস্থিত থাকবে। আর 200-300 স্টুডেন্ট নিয়ে 100 কিংবা 200 স্টুডেন্ট নিয়ে আমরা নতুন একটা গ্রুপ চালু করব, আসলে যারা নিয়মিত পড়াশোনা করবে। আমাদের গাইডলাইনে থাকবে, এটা পেইড কোর্স না, ফ্রি, তবে সেখানে আপনাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। সেটা তো আপনারই লাভ সব দিক থেকে, আমাদেরও লাভ আছে। আপনারা যখন আমাদের সাথে থাকবেন আমাদেরও লাভ আছে। কি লাভ আছে? যেমন আমার ওই যে প্রিয় কিছু ভাই বোন আছে, ওরা নিয়মিত আমার ক্লাস করে, ওরাই কিন্তু সব জায়গায় আমার প্রচার করে। যাক, তাহলে 8 নাম্বার শেষ। কমেন্ট দেন 8 নাম্বার বুঝছেন না? ক্লিয়ার? ক্লিয়ার হলে কমেন্ট দেন। S/5+2 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা যাব তাহলে 9 নাম্বার ম্যাথে। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে ওই যে অফিসার আসছে 15 সালে। এই ম্যাথটা দেখেন, বাংলাদেশ ব্যাংকের অফিসার আসছে 15তে, বাংলাদেশ ব্যাংকে এডিতে আসছে 14তে, প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার আসছে 18তে। কি বলছে দেখেন, বলা হয়েছে A, B, C, D are 5 consecutive numbers in increasing order। এই ম্যাথটা আমি যখন জনতা ব্যাংকে 2015 সালে অফিসারের পরীক্ষা ফেস করি, অফিসার ক্যাশে, সেখানে এই ম্যাথটা ছিল। অর্থাৎ এটা জনতা ব্যাংকে 15 সালেও আসছে এই ম্যাথটা, এবং প্রচুর আসে এই ম্যাথটা। কি বলছে দেখেন, A, B, C, D, E are 5 consecutive numbers in increasing order। ইনক্রিজিং অর্ডার মানে কি? ক্রমান্বয়ে বড়র দিকে যাচ্ছে এমন 5টি কনজিকিউটিভ নাম্বারস। কনজিকিউটিভ নাম্বারস বলতে কি বোঝায়? একটা সংখ্যা যদি 5 হয়, এর পরবর্তী কনজিকিউটিভ সংখ্যা হবে 6, তার পরবর্তী কনজিকিউটিভ সংখ্যা হবে 7, তার পরবর্তী কনজিকিউটিভ সংখ্যা হবে 8। এটা ইনক্রিজিং অর্ডার, বড়র দিকে যাচ্ছে। যদি ছোটর দিকে যায় তাহলে 5-এর পরে কনজিকিউটিভ নাম্বার 4, 4-এর পরে 3, 3-এর পরে 2, এভাবে যাবে। তো বলছে A, B, C, D, E 5 consecutive numbers in increasing order। 5টা নাম্বার দেখেন, 5টা নাম্বার, একটা নাম্বার, 2টা নাম্বার, 3টা নাম্বার, 4টা নাম্বার, 5টা নাম্বার ইনক্রিজিং অর্ডারে যাচ্ছে, বড়র দিকে যাচ্ছে। কনজিকিউটিভ মানে পরপর সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটা যদি 1 হয়, দ্বিতীয় সংখ্যাটা 2, 3, 4, 5। মনে করেন এই যে 5টা কনজিকিউটিভ নাম্বারস। আপনি এক্স ধরেও করতে পারেন, দেখাবো। এই 5টা কনজিকিউটিভ ইন্টিজার নাম ইন ইনক্রিজিং অর্ডার। ডিলিটিং অন অফ দেম, এর মধ্যে থেকে যে কোনো একটা নাম্বার আপনি ডিলিট করে দিবেন, বাদ দিয়ে দিবেন। সেটা 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, 5 হতে পারে। যে কোনো একটা সংখ্যা আপনি ডিলিট করে দিবেন। যদি ডিলিট করে দেন, বলছে ডিলিটিং অন অফ দেম ফ্রম দ্য সেট, এই সেটের থেকে একটা নাম্বার আপনি যদি ডিলিট করে দেন, দ্য সেট ডিক্রিজড, এই সেটের মান কমে যায়, দ্য সাম অফ দ্য রিমেইনিং নাম্বারস, অবশিষ্ট সংখ্যাগুলোর সমষ্টির বাই 20%। এখান থেকে আপনি যে কোনো একটা সংখ্যা যদি বাদ দিয়ে দেন, তবে এর সাম 20% কমে যায়। তাহলে বলেন দেখেন, 1, 2, 3, 4, 5 যোগ করলে কত হয়? 5 আর 4 9, 10, 11, 12, 13, 14, 15, 15 হয়। সবগুলো যোগ করলে 15 হয়। এর 20% কমে যাবে। 15-এর 20% কত হয়? 15 দুগুণে 30 মানে 3। তাহলে এখান থেকে আপনি যদি 3 বাদ দিয়ে দেন, 3 যদি বাদ দিয়ে দেন, তাহলে বাকি যা থাকে 5, 4, 2, 1, এর সমষ্টি হবে, সবগুলোর সমষ্টি 15-এর থেকে 20% কম। তাহলে এই 3 হচ্ছে কোনটা? 3 হচ্ছে এখানে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা হচ্ছে সি। 3 হচ্ছে আমার সি। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে আমার সি। যদি এখানে অপশন থাকে তবে অ্যান্সার হবে আমার সি, আর যদি অপশন না থাকে তাহলে অ্যান্সার হবে এই যে এইটা, সি হচ্ছে অ্যান্সার। এই ম্যাথটাই আমি বিভিন্ন সময় আমার জীবনে, আমার একাডেমিক লাইফে আমি করতে গিয়ে অনেক সময় হিমশিম খেয়ে গেছি। যখন শিক্ষকরা বুঝাইছে তখনও ভালো করে বুঝাইতে পারে নাই, কিংবা আমি ভালো করে বুঝি নাই, অথচ এত সহজ ম্যাথ করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছি। দেখেন, যদি আমরা এইভাবে করতে পারি, মনে করেন যে 5টা ইনক্রিজিং অর্ডার নাম্বার আছে, যার প্রথম সংখ্যা 5। এ হচ্ছে আমার 5, তাহলে বি হচ্ছে আমার 6, সি হচ্ছে আমার 7, ডি হচ্ছে আমার 8, ই হচ্ছে আমার 9। 5টা, এটা প্রথমটা বাদ। এবার আমরা নতুন করে ম্যাথটা করতেছি। দেখেন, 5টা ইনক্রিজিং অর্ডারে 5টা নাম্বার আছে, যার প্রথম হচ্ছে 5। এ হচ্ছে আমার 5, বি হচ্ছে আমার 6, সি হচ্ছে আমার 7, ডি হচ্ছে আমার 8, ই হচ্ছে আমার 9।
5টা ইনক্রিজিং অর্ডারের কনজিকিউটিভ সংখ্যা আছে। বলছে যে ইনক্রিজিং অর্ডার, ডিলিটিং অন অফ দেম, এখান থেকে যে কোনো আমি একটা সংখ্যা বাদ দিয়ে দেবো। যদি বাদ দিয়ে দেই তবে বলছে এই সেট ডিক্রিজ হয়, এই সেটটা ডিক্রিজ হয়, মান কমে যায় কতটুকুন, রিমেইনিং নাম্বারস বাই 20%। রিমেইনিং যে নাম্বারগুলো থাকে যে কোনো একটা সংখ্যা বাদ দিলে সেটা 20% কমে যায় এই সেট থেকে। তাহলে এই সেটের সাম কত, এই সেটের সাম দেখেন কত হয়, 9 মাঝখানের সংখ্যা কত 7, মানে 5 7 35। এই সেটটা যোগ করলে আমার কত হয় 35। 35-এর 20% কমে যাবে, তাহলে 35-এর 20% কত, 35-এর 20%, 35 দুগুণী 70 মানে 7। তাহলে 20% কমে যাবে, তার মানে এই 7, এই 7 মানে হচ্ছে এই সি, এই সি বাদ যাবে বা 7 বাদ যাবে। অর্থাৎ 5 6 7 8 9 যোগ করলে যদি আমার 35 হয়, এটা যদি হয় আমার 100%, 7 বাদ দেন, দেখেন 8 5 6 8 9 এই চারটে সংখ্যা যোগ করলে হবে এই 35-এর 80%, মানে 20% কমে যাবে। জি, মশির ভাই অ্যান্সার দিছে, ধন্যবাদ ভাই। তাহলে এটা আমরা 1 দিয়ে দেখলাম, 5 থেকে 7 দিয়ে দেখলাম। আমরা এই অঙ্কটা আমরা এভাবে দেখতে পারি। দেখেন প্রথম সংখ্যাটা যদি আমার, দেখেন প্রথম সংখ্যাটা যদি 5টা কনজিকিউটিভ নাম্বার এ বি সি ডি ই, এটা হচ্ছে আমার এ বি সি ডি ই, 5টা কনজিকিউটিভ নাম্বারস। প্রথম সংখ্যাটা যদি আমার এ হয়, দ্বিতীয় সংখ্যা না, প্রথম সংখ্যাটা যদি আমার এক্স হয়, দ্বিতীয় সংখ্যাটা এক্স প্লাস 1, তৃতীয় সংখ্যাটা এক্স প্লাস 2, তারপরে এক্স প্লাস 3, তারপরে এক্স প্লাস 4। তাহলে এইগুলো সব, এগুলোর সমষ্টি কত, সবগুলোর সমষ্টি হয় আমার 5x প্লাস 4 3 7 8 9 10, 5x প্লাস 10। 5টা ইনক্রিজিং নাম্বার আছে কনজিকিউটিভ নাম্বারস এ বি সি ডি ই। এর মান যদি এক্স হয়, বি এর মান এক্স প্লাস 1, সি এর মান এক্স প্লাস 2, ডি এর মান এক্স প্লাস 3, ই এর মান এক্স প্লাস 4। তাহলে এই 5টা আমার কনজিকিউটিভ ইনক্রিজিং অর্ডার নাম্বার। তো এখান থেকে নির্দিষ্ট একটা সংখ্যা আমি যদি বাদ দেই, তাহলে টোটাল সাম থেকে 20% বাদ যায়। তাহলে এগুলো সব টোটাল সাম করেন, টোটাল সাম করলে হয় আমার 5x প্লাস 10। তো কোন সংখ্যাটা বাদ দিলে এখান থেকে 5x প্লাস 10 থেকে 20 বাদ যায়, তাহলে আমরা করে দেখি। দেখেন 5x প্লাস 10 এর 20% বাদ যাবে বা 20% কমে যাবে। এই যে বলছে রিমেইনিং নাম্বারস বাই ডিক্রিজড রিমেইনিং নাম্বার বাই 20% ফ্রম দ্য সাম অফ 5, মানে এই 5টার সাম থেকে 1 2 3 4 5, এই 5টার সাম, এই যে হলো এই 5টার সাম, এই 5টার সাম থেকে 20% কমে যাবে। তো 5টার সামের 20% কত বলেন, 20% অফ দ্য 5টার সাম, 20% of the sum of these 5 consecutive increasing numbers। তাহলে এই 5টা consecutive increasing number এর সাম হচ্ছে 5x plus 20। তো এর 20% কমে যাবে। এর 20% কত হয়, 20 দিয়ে 100 কে কাটলে 5, 5 দিয়ে 5 কে কাটলে x, 5 দিয়ে 10 কে কাটলে 2, মানে x plus 2 হয়। এর 20% হচ্ছে x plus 2। তাহলে x plus 2 হচ্ছে এইটা, এটার মান কত, এটার মান হচ্ছে c। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে c। অর্থাৎ এই অঙ্কটা আমরা এভাবে ধরলেও আমরা দেখতে পারি সি আসে, আবার 1 2 3 4 5 ধরে করতে পারি, 5 6 7 8 9 ধরে করতে পারি। যে কোনো সংখ্যা ইনক্রিজিং অর্ডারে আপনি ধরে করতে পারেন। এটা আপনি এ ধরেও করতে পারেন, আপনার ঘুরে ফিরে অ্যান্সার ওই সি আসবে। এবং এই ম্যাথটা রিসেন্টলি মানে হাজার হাজার বার আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিশেষ করে ইংলিশ ভার্সনে, ব্যাংকে, বাংলা ভার্সনে আসছে। বাংলাদেশ ব্যাংক অফিসার আসছে 15 সালে, বিবিএডিতে আসছে 14 সালে, প্রবাসী কল্যাণ ব্যাংকে সিনিয়র অফিসার আসছে 18 সালে, তারপরে জনতা ব্যাংকে আসছে 15 সালে। শিমু ক্রিয়েশন, ভালো আছি ভাই। সবই ক্লাসে দেওয়া আছে মশির বই, আর যদি বেশি কষ্ট হয় খুঁজে পেতে তাহলে ইউটিউব চ্যানেলে যাবেন, আগে যোগ পরে সব ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়া আছে। আপনারা ফেসবুকে লাইভ দেখবেন, আর যখন প্র্যাকটিস করবেন তখন ফেসবুকেও দেখতে পারেন, আপনারা ইউটিউবে দেখতে পারেন। ইউটিউবে মনে হয় ভালো দেখা যায়, বিশেষ করে যারা গ্রামে থাকে, নেট একটু কম পায়। শিমুলস ক্রিয়েশন, ভালো আছি।
আসেন 9, সব ম্যাথ আছে, সব ম্যাথ আছে, আপনি করেন। ম্যাথের লিঙ্ক আমি আপনাকে ইনবক্সে দিব, যেভাবে চান সেইভাবে ম্যাথ আপনার কাছে সাপ্লাই করবো, আপনি শুধু করলে হবে। নেক্সট ম্যাথ 10 নাম্বার কি বলছে দেখেন, অ্যান্সার দেন সবাই, অ্যান্সার দেন দ্রুত। তাহলে আগেরটার অ্যান্সার ছিল কি 9 এর সি। 10 নাম্বার, 10 নাম্বার ম্যাথটা, প্রশ্নটা একটু ভালো করে পড়েন। অনুপাতের উপর 5টা ক্লাস দিয়েছি, যারা অনুপাতের ক্লাসগুলো করছেন এই ম্যাথ পারার কথা, একবার পড়েন। The sum of three numbers is 136. Sorry, বলছে the sum of three numbers is 136. তিনটা নাম্বার আছে, খেয়াল করেন, x প্লাস y প্লাস z, তিনটা নাম্বারের সমষ্টি হচ্ছে আমার 136. If the ratio between first and the second, তিনটা নাম্বার, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, বলছে প্রথম এবং দ্বিতীয় নাম্বারের রেশিও অর্থাৎ x বাই y সমান সমান হচ্ছে, রেশিও হচ্ছে 2:3, মানে 2/3। রেশিও মানে কিন্তু বাই বা ভাগ। বলছে যে তিনটা নাম্বারের প্রথম এবং দ্বিতীয় নাম্বারের রেশিও x:y সমান সমান 2:3, x:y সমান সমান 2:3। তো রেশিও আমি লেখার সময় সবসময় ঠিক এভাবে লিখি, x:y সমান সমান 2:3। আবার বলছে দ্যাট অ্যান্ড দ্যাট বিটুইন, এর মধ্যে সেকেন্ড অ্যান্ড থার্ড এর রেশিও হচ্ছে 5:3। সেকেন্ড মানে কি y, y/z সমান সমান 5:3, ইস টু মানে ভাগ, ভাগ মানে বাই। তো বলা হয়েছে দেন দ্য সেকেন্ড নাম্বার ইজ, দেন দ্য সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার মানে কি y এর মান বের করতে বলছে। করেন, দেখেন আমি এখান থেকে লিখতে পারি x সমান সমান টুয়াইস y বাই 3। এখান থেকে আমি লিখতে পারি z সমান সমান থ্রাইস y বাই 5। জেডটা যদি এখানে নিয়ে আসি, z সমান সমান থ্রাইস y বাই 5। তাহলে আসেন এবার আমাকে বের করতে বলছে যে এই y এর মান। আমি এখানে দেখলাম যে x প্লাস y প্লাস z সমান সমান 136, x প্লাস y প্লাস z সমান সমান 136। এখান থেকে আমি x এর মান পেলাম টুয়াইস y বাই 3, x এর মান পেলাম আমি টুয়াইস y বাই 3, y এর মান 1, y আর z এর মান পেলাম থ্রাইস y বাই 5। z এর মান পাইছি থ্রাইস y বাই 5 সমান সমান 136। এই শর্তটা থেকে আমি x এর মান পাইছি টুয়াইস y বাই 3, আর 2 নাম্বার শর্ত থেকে z এর মান পাইছি থ্রাইস y বাই 5। এই যে x এর মান এই যে বসাইছি, এই ওয়াইটা এই যে, আর এই জেড এর মান এই যে বসাইছি, তিনটা যোগ করলে হয় 136। এখান থেকে আমি এক্স এর মান ওয়াই নিয়ে আসছি, এখান থেকে জেড এর মান ওয়াই নিয়ে আসছি, কারণ আমাকে ওয়াই এর মান বের করতে বলছে, দ্য সেকেন্ড নাম্বার ওয়াই এর মান বের করতে বলছে। তাহলে করেন, এখান থেকে আমরা কিভাবে করব, এখানে আছে ওয়াই এর নিচে কিছু নাই মানে 1 আছে, 3 আর 5 লসাগু কত 15, একটা দুইটা তিনটা চারটা টার্মকেই 15 দিয়ে গুণ করেন, এটাকে 15 দিয়ে গুণ করলে 3 5, এটাকে 15 দিয়ে গুণ করলে 3 5 5 দুগুণে 10, এটাকে 15 দিয়ে গুণ করলে কি হতো 3 5 15, 5 দুগুণে 10 হয়। এটাকে 15 দিয়ে গুণ করলে 15y, এটাকে 15 দিয়ে গুণ করলে 3 3 3 9y, এটাকে 15 দিয়ে গুণ করলে 136 ইন্টু 15। দেখেন এখানে একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, সবগুলো টার্মকে আমি 15 দিয়ে গুণ করছি। এটাকে 15 দিয়ে গুণ করলে 10 হয়, এটাকে 15 দিয়ে গুণ করলে 15 হয়, এটাকে 15 দিয়ে গুণ করলে 9 হয়, এটাকে 15 দিয়ে গুণ করলে এই যে 15 দিয়ে গুণ, 15 10 25 আর 9 34, ওয়াই সমান সমান 136 ইন্টু 15। তাহলে ওয়াই সমান সমান এই 34 এদিকে এসে ভাগ, কাটেন 34 দিয়ে 17 দিয়ে কাটলে 17 2, 17 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 4, 4 15 60। তাহলে ওয়াই এর মান পেলাম আমরা 60। তাহলে বলছে দ্য সেকেন্ড নাম্বার ওয়াই এর মান হচ্ছে 60, এই 10 এর অ্যান্সার হচ্ছে 60। ঋদ্ধি দেব অ্যান্সার দেন।
শিমুল ভাই, ও শিমুলস ক্রিয়েশন, বই নিয়ে অ্যান্সার দেন। মশিউর ভাই অ্যান্সার দেন। আমি কি ম্যাথ একটু দ্রুত করাচ্ছি? এগুলো তো একটু সহজ ম্যাথ, এই জন্য একটু দ্রুত যাচ্ছি, কারণ পরে অনেক হার্ড ম্যাথ আছে। রিদ্ধি, মশিউর, শিমুল অ্যান্সার দেন দ্রুত। আসেন আমরা যাই নেক্সটে। 11 নম্বর ম্যাথে কি বলছে দেখেন। গরম লাগে আবার ঠান্ডা লাগে। 11 নম্বর ম্যাথটা কি বলছে দেখেন। বলা হয়েছে 1/5 of a number is equal to 5/8 of another number। দুইটা নাম্বার আছে, বলছে 1/5 of a নাম্বার, একটা নাম্বারের 1/5 মানে 5/1 1/5 of a নাম্বার, একটা নাম্বারের 1/5 ইজ ইকুয়াল হয় 5/8 of another নাম্বার, অন্য নাম্বারের 5/8। একটা নাম্বারের 1/5 মানে 5/1 5/1 সমান সমান ইজ ইকুয়াল হয় অন্য নাম্বারের 8/5। ইফ 35 is added to the first number, তাহলে দেখেন এটা হচ্ছে প্রথম শর্ত। প্রথম শর্তানুযায়ী আমরা লিখতে পারি যে এই যে 8x সমান সমান 5 5 25y, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্তে বলছে if 35 is added to the first number, প্রথম নাম্বারের সাথে যদি 35 অ্যাড করি, প্রথম নাম্বার x, x এর সাথে যদি আমরা 35 অ্যাড করি, ইট বিকামস, এটা হয় কি হয়, এটার মান হয় 4 টাইমস অফ দ্য সেকেন্ড নাম্বার, দ্বিতীয় নাম্বার মানে y এর 4 টাইমস হয়। এখানে দুইটা নাম্বার আছে, একটা নাম্বার হচ্ছে x আর একটা নাম্বার হচ্ছে y। বলছে x এর 1/5 সমান সমান y এর 5/8, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত বলছে x এর সাথে 35 যোগ করলে সমান সমান y এর 4 গুণ হয়। দ্য সেকেন্ড নাম্বার ইজ, সেকেন্ড নাম্বার মানে y এর মান বের করতে বলছে, করেন। এখান থেকে দেখেন x প্লাস 35 সমান সমান 4y, এখানে 8x সমান সমান 25y। তাহলে এখানে আমরা লিখতে পারি 8x, x কে আমরা 8 দিয়ে গুণ করলাম 8x, তাহলে আমার 35 কে 8 দিয়ে গুণ করব, 4 8 32 হয়। x কে 8 দিয়ে গুণ করছি, 35 কে 8 দিয়ে গুণ করছি, 4y কেও 8 দিয়ে গুণ করছি। এই যে 8x, 8x সমান সমান 25y, 8x সমান সমান 25y প্লাস 35 ইন্টু 8 সমান সমান 32y। 25y থেকে 32y গেলে 7y, তাই না? 7y সমান সমান 35 ইন্টু 8, 32y থেকে 25y গেলে 7y, তাহলে y সমান সমান 7 দিয়ে 35 কে কাটলে 5, 5 8 40, y এর মান হচ্ছে 40। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমার 40। জি, রিদ্ধি দেব অ্যান্সার দিছে। মশিউর ভাই বলছে ওয়াইফাইতে সমস্যা, দেশের আবহাওয়া একটু খারাপ, যার কারণে সারা দেশে বিদ্যুতের একটু সমস্যা আছে, ওয়াইফাই নেটে একটু সমস্যা আছে। কিন্তু সব সমস্যার পরেও আপনাকে ক্লাস করে যেতে হবে। যদি আপনি লাইভে না করতে পারেন, অফলাইনে মানে লাইভ ছাড়া পরবর্তীতে করেন, আপলোড ভিডিও থেকে করেন, কারণ রেইনি ডে আসবে। রেইনি ডে এর জন্য আপনাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আমার বাসার জানালা থেকে তাকালেই আমি সামনে দেখতে পাচ্ছি একটা গরুর হাট। এই গরুর হাটে আমি দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা শিশু আছে, মানে ওই যে যেসব মানুষেরা গরু নিয়ে আসছে বিক্রি করতে, সেই গার্ডিয়ানরা তাদের সাথে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে। তো আজ সারাদিনই বৃষ্টি হচ্ছে, আমি জানালা দিয়ে জিনিসগুলো খেয়াল করতেছিলাম বারবার, যে মানুষগুলো কিভাবে ভিজতেছে, গরুগুলো কিভাবে ভিজতেছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে ভিজতেছে। 5 6 7 8 9-এ পড়ে এরকম বাচ্চাগুলো, কিশোর বাচ্চাগুলো ওই গার্ডিয়ানদের সাথে আসছে গরুর দেখাশোনা করার জন্য। তো আপনার জীবনেও আমাদের জীবনেও রেইনি ডে অর্থাৎ খারাপ দিন প্রচুর আসবে। ওই খারাপ দিনের জন্য আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে আগের থেকে।
11 নম্বর অ্যান্সার হচ্ছে 40। মশিউর ভাই ধন্যবাদ। আমরা যাই তাহলে নেক্সট ম্যাথে। করেন, এই ম্যাথটাও প্রায় সেম ম্যাথ। হ্যাঁ 12 নাম্বার সেলফ টাস্ক, মশির ভাই করে দেন, আপনারা নিজেরা করেন। সময় দেবো মাত্র 30 সেকেন্ড, অ্যান্সার দিন 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন। জন কিডস অ্যান্সার দিছে 40, রিদ্ধি অ্যান্সার দিছে আগেরটা 60। দ্রুত অ্যান্সার দেন, 30 সেকেন্ড সময়। এটা হচ্ছে 12 নাম্বার। জন কিডস, মশিউর রহমান, রিদ্ধি দেব, তারপরে শিমুল, তারপরে সায়েদ আলী সাদেক। সায়েদ আলী সাদেক ভাই কমেন্ট দিয়ে গেছেন, খেয়াল করি নাই ভাই। দ্রুত অ্যান্সার দেন, একজন অ্যান্সার দিলে আমরা চলে যাবো নেক্সট ম্যাথে। 12 নাম্বার, খুব সহজ ম্যাথ, 11 নম্বরের থেকেও সহজ। দ্রুত করতে হবে ম্যাথ, সবসময় দ্রুত করতে হবে, দ্রুত করার অভ্যাস করতে হবে। রিদ্ধি বলছে ওয়াইফাই গেছে, ফোনের নেট দিয়ে দেখেন। রিদ্ধি দেব, অ্যাপ্লিকেশন অফ ইকুয়েশন 2 নম্বর ক্লাসের ক্লাস নোট দেন নাই কিন্তু, 2 নম্বর এবং 3 নম্বর দেওয়া ছিল, 1 নম্বর দিছেন শুধু। দেখেন কি বলছে, অফ দ্য টু নাম্বারস, দুইটা নাম্বার আছে, দুইটা নাম্বার বললে আমরা সবসময় এক্সই ধরবো। অফ দ্য টু নাম্বারস, দুইটা নাম্বার, দ্য সাম অফ থ্রাইস দ্য ফার্স্ট, প্রথমটার 3 গুণ এর সাথে সাম করতে বলছে ডাবল অফ দ্য সেকেন্ড, মানে টোয়াইস হয়, এটা হয় আমার 59। এগেইন আবার দ্য ডিফারেন্স অফ সেকেন্ড নাম্বার ফ্রম দ্য ডাবল অফ ফার্স্ট, দ্য ডিফারেন্স পার্থক্য অফ সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারের পার্থক্য ফ্রম থেকে, কিসের থেকে, ডাবল অফ দ্য ফার্স্ট, ডাবল অফ দ্য ফার্স্ট, প্রথমটার ডাবল, টোয়াইস এক্স থেকে সেকেন্ড নাম্বারের ডিফারেন্স, প্রথম নাম্বারের ডাবল অফ ফার্স্ট, প্রথম নাম্বারের দ্বিগুণ থেকে, প্রথম নাম্বারের দ্বিগুণ থেকে সেকেন্ড নাম্বারের ডিফারেন্স হচ্ছে 9। তাহলে বলা হয়েছে ফাইন্ড দ্য টু নাম্বারস, নাম্বার দুইটা কত। সহজ একটা ম্যাথ, এখান থেকে আনসার বের করে। তিরিশ সেকেন্ড সময় দিয়েছিলাম, অ্যান্সার দেন নাই কেউ। আচ্ছা দেখেন 12 নাম্বার, একটু কথা কম বলে আপনারা একটু করেন, কারণ অনেক ম্যাথ আছে। 13 নাম্বারও সেম ম্যাথ, এটা হচ্ছে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার আসছে, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আসছে 17 সালে। এটার অ্যান্সার দেন, সময় দেব 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন। মশিউর ভাই, জন কিডস, রিদ্দি, তোফায়েল, হাসান, তারপরে শিমুল, দ্রুত অ্যান্সার দেন। তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে অ্যান্সার দিবেন।
এটা কি বলছে দেখেন, 30 সেকেন্ড সময় শেষ। There are two numbers such that, দুইটা সংখ্যা আছে such that এমন যে, সাম সমষ্টির কথা বলছে। কিসের সমষ্টি? টয়েস দ্য ফার্স্ট, প্রথম নাম্বারের দ্বিগুণ মানে টয়েস এক্স, অ্যান্ড থ্রাইস দ্য সেকেন্ড, দ্বিতীয় নাম্বারের 3 গুণ থ্রাইস ওয়াই। এর মান হচ্ছে ইজ, ইজ মানে ইকুয়াল, ইজ মান হয় 39। হোয়াইল যেখানে দ্য সাম অফ, আবার বলছে দ্বিতীয় শর্তে বলছে দ্য সাম অফ থ্রাইস দ্য ফার্স্ট, প্রথমটার দ্বিগুণ থ্রাইস এক্স, অ্যান্ড টয়েস দ্য সেকেন্ড, দ্বিতীয়টার দ্বিগুণ টয়েস ওয়াই, ইজ এর মান হলো 36, দ্য লার্জেস্ট অফ দ্য টু। তাহলে এক্স বা ওয়াই এই দুটোর মধ্যে যেটা লার্জেস্ট সেটার মান কত বের করতে বলছে। তিরিশ সেকেন্ড সময় শেষ। এটাও আমি আর করতে যাব না, আমরা চলে যাই নেক্সট ম্যাথে। অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে, দেখেন এই ম্যাথটা কি বলছে। এখান থেকে একটু জটিল ম্যাথ শুরু, এখান থেকে একটু জটিল ম্যাথ শুরু। ঋদ্ধিদেব কি হলো, অ্যান্সার দেন নাই কেন? মশিউর ভাই অ্যান্সার দেন নাই, জন কিউস অ্যান্সার দেন নাই, তারপরে শিমুল অ্যান্সার দেন নাই, সায়েদ আলী সাদেক অ্যান্সার দেন নাই, সবাই অ্যান্সার দেন। নেক্সট ম্যাথ 14 নাম্বার, দেখেন কি বলছে। সাম অফ দ্য ডিজিটস অফ এ নাম্বার, কি বলছে দেখেন, সাম অফ দ্য ডিজিটস অফ এ নাম্বার, এটা হচ্ছে যে দুই সংখ্যা বিশিষ্ট অঙ্ক আছে, সেই অঙ্ক শুরু এখান থেকে। অনেকগুলো অঙ্ক আছে, খুব ভালো মজাদার গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখেন কি বলছে, তার আগে বলে দেখি। দেখেন দুই সংখ্যা বিশিষ্ট অঙ্ক, যেমন মনে করেন 24 একটা দুই সংখ্যা বিশিষ্ট অঙ্ক, 52 একটা দুই সংখ্যা বিশিষ্ট অঙ্ক, 95 একটা দুই সংখ্যা বিশিষ্ট অঙ্ক। 4 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 2 হচ্ছে আমার দশক স্থানীয় অঙ্ক। তার মানে আমরা লিখতে পারি 2 × 10 + 4, আমরা এভাবে প্রকাশ করতে পারি। দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করলে 20, এই যে 10 দুগুণে 20 আর 4 24। এটাকে আমরা প্রকাশ করতে পারি 5 যেহেতু দশক স্থান আছে 10 দিয়ে গুণ, অর্থাৎ 5 × 10 + 2 = 52। এটাকে লিখতে পারি 9 × 10 + 5 = 95। যদি 3 অঙ্ক বিশিষ্ট অঙ্ক হয়, যেমন মনে করেন 2, 4, 5, এটাকে আমরা প্রকাশ করতে পারি, এটা একক স্থানীয়, এটা দশক, দশক 10 দিয়ে গুণ, শতক, শতক শত দিয়ে গুণ। আমরা লিখতে পারি 2 × 100 + 4 × 10 + 5, মানে 200 + 40 + 5, তার মানে 245। 245। তাহলে 24 একটা সংখ্যা, যেখানে 2 হচ্ছে আমার দশক স্থানীয় অঙ্ক, 4 হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক। তাহলে এই 24 সংখ্যাটিকে আমরা প্রকাশ করব কিভাবে? এই যে একক স্থানীয় অঙ্ক 4, 4ই থাকবে, প্লাস দশক স্থানীয় অঙ্ক 2 দিয়ে গুণ হবে, সরি 10 দিয়ে গুণ হবে। দশক স্থানীয় অঙ্ক 2, 2কে আমরা 10 দিয়ে গুণ করছি, অর্থাৎ 24 সংখ্যাটিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি বা এভাবে প্রকাশ করব। 245 সংখ্যাটিকে আমরা ঠিক এভাবে প্রকাশ করতে পারি, এভাবে প্রকাশ করতে পারি। 2 অঙ্ক বিশিষ্ট এবং 3 অঙ্ক বিশিষ্ট অনেক অঙ্ক আছে, এখান থেকে শুরু হলো। দেখেন কি বলছে। আর এই ধরনের ম্যাথের এর থেকে সুন্দর সমাধান কোথাও পাবেন না, যদি ক্লাস করেন। দেখেন, সাম অফ দ্য ডিজিটস, ডিজিট মানে কি? 2 অঙ্ক বিশিষ্ট, অফ এ নাম্বার কনসিস্টিং অফ 2 ডিজিট, কনসিস্টিং অফ 2 ডিজিট। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সেই সংখ্যাটা কেমন? 2 অঙ্ক বিশিষ্ট, যেমন হতে পারে 2 এর 4 24, এখানে 2টা অঙ্ক আছে। এখানে তো বলে নাই, আমি ধরলাম যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এটা হলো আমার এক্স, এটা হলো আমার ওয়াই, পাশাপাশি বসবে। তাহলে একটা সংখ্যা আছে যেখানে 2টা অঙ্ক বা 2টা ডিজিট, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এক্স হচ্ছে দশক স্থানে, ওয়াই হচ্ছে আমার একক স্থানে।
তাহলে এক্স এবং ওয়াই এরা যদি পাশাপাশি বসে দুইটা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করে, তাহলে এই সংখ্যাটাকে আমরা প্রকাশ করতে পারি 10x প্লাস ওয়াই। দুইটা অঙ্ক যদি এক্স এবং ওয়াই হয়, যেখানে ওয়াই হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর এক্স হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাহলে এই সংখ্যাটাকে আমরা প্রকাশ করতে পারি 10x প্লাস ওয়াই এভাবে। বলা হয়েছে সাম অফ দ্য ডিজিট অফ এ নাম্বার কনসিস্টিং অফ টু ডিজিট। তাহলে ডিজিট দুইটার সাম হচ্ছে 9, মানে এক্স এবং ওয়াই এর সাম, এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 9। পরের শর্তে বলছে ইফ দ্য নাম্বার obtained by interchanging the place of the digit, if যদি the number একটা নাম্বার obtained অর্জন করা বা পাওয়া যায় by interchanging the place of the digit, এই ডিজিট দুইটা ইন্টারচেঞ্জ করবে মানে জায়গা বদল করবে। এটা হচ্ছে দুইটা ডিজিট, এটা হচ্ছে সংখ্যা। এই সংখ্যার এক্স এবং ওয়াই যদি জায়গা বদল করে, তার মানে 10y প্লাস এক্স হবে। যদি জায়গা বদল করে তবে যে নাম্বারটা অবটেইন হয় এই নাম্বারটা হলো অবটেইন মানে কি, ডিজিট জায়গা বদল করার পরে যে নাম্বারটা পাওয়া গেল সেই নাম্বারটা হলো লেস, কম। অবটেইন ডিজিট উল্টে যাবার পরে যে নাম্বারটা অবটেইন হলো পাওয়া গেল সেই নাম্বারটা হলো লেস, কম। বাই 45 কত কম? 45 কম দেন দ্য গিভেন নাম্বার, অরিজিনাল নাম্বার থেকে। তাহলে এখানে অরিজিনাল নাম্বার হচ্ছে এইটা, আর ডিজিট ইন্টারচেঞ্জ হওয়ার পরে নাম্বার পেলাম এইটা। তো ডিজিট ইন্টারচেঞ্জ হওয়ার পরে যে নাম্বারটা পেলাম এই নাম্বারটা হলো অরিজিনাল নাম্বার থেকে 45 কম। তাহলে ডিজিট ইন্টারচেঞ্জ হওয়ার পর এই নাম্বারটা পেলাম, অর্থাৎ 10y প্লাস এক্স। এই নাম্বারটা হলো মূল নাম্বার থেকে 10x প্লাস ওয়াই, এটা হচ্ছে মূল নাম্বার। মূল নাম্বার থেকে কম, কত কম? 45 কম। সুন্দর না ম্যাথটা? এই ধরনের অনেকগুলো ম্যাথ আছে এখানে, 2 ডিজিট থেকে 3 ডিজিট, প্রচুর কঠিন কঠিন ম্যাথ আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স সমান সমান 45। 10x এক্স, 9x 10y ওয়াই, 9y সমান সমান 45। তার মানে x মাইনাস ওয়াই সমান সমান 9, 9 9 দিয়ে কাটলে 5। তাহলে x মাইনাস ওয়াই সমান সমান 5, x প্লাস ওয়াই সমান সমান 9। ওয়াই ওয়াই কেটে দেন, x আর x মানে হচ্ছে টুয়াইজ x সমান সমান 9 আর 5 14। এই ইকুয়েশন আর ইকুয়েশন যোগ করলাম, ওয়াই ওয়াই কাটা, x আর x, টুয়াইজ x সমান সমান 9 আর 5 14, x সমান সমান 7। x সমান সমান যদি 7 হয়, y সমান সমান হবে 2। x সমান সমান যদি 7 হয়, y সমান সমান 2, অতএব সংখ্যাটা হচ্ছে 72। খুব সুন্দর একটা ম্যাথ, খুব কঠিন একটা ম্যাথ, খুব জটিল একটা ম্যাথ। আবার এই ধরনের ম্যাথ এখানে প্রচুর আছে, আর এই ধরনের ম্যাথই বর্তমানে ব্যাংকে সব থেকে বেশি আসে। কে কে বুঝতে পারছেন কমেন্ট দেন। 14 এর অ্যান্সার হচ্ছে 72। আর বুঝতে না পারলেও কমেন্ট দেন যে বুঝি নাই, বলেন কোথায় বুঝেন নাই। জন কিডস বলছে বুঝছি, রিদ্ধি বুঝছে, মশিউর। আচ্ছা, বুঝেন নাই কে কে বলেন যে বুঝি নাই। আচ্ছা, জন কিডস বুঝছে, ধন্যবাদ ভাই। তাহলে আমরা চলে যাই নেক্সট ম্যাথে। দেখেন, যদি বুঝে থাকেন আপনি করবেন এর পরেরটা। 14 15 15 আমি করে দিচ্ছি। এখানে 3টা ম্যাথ আছে, 14 15 16, সেম ম্যাথ, 16 নাম্বার আপনি করবেন নিজে। এই নাম্বারটা দেখেন, এই ম্যাথটা দেখেন কি বলছে। সাম অফ দ্য ডিজিটস অফ এ নাম্বার কনসিস্টিং অফ 2 ডিজিট ইজ 7। তাহলে দুইটা ডিজিট পাশাপাশি বসবে, এক্স এবং ওয়াই পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করবে। তাহলে সংখ্যাটা আমরা লিখতে পারি 10x প্লাস ওয়াই। দুইটা ডিজিট যদি যোগ হয়, বলছে সাম অফ দ্য ডিজিট, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, ডিজিট দুইটার যোগফল হচ্ছে আমার 7।
ইফ দ্য প্লেস অফ দ্য ডিজিট আর ইন্টারচেঞ্জ, প্লেস অফ দ্য ডিজিট আর ইন্টারচেঞ্জ করে, অর্থাৎ এক্স আর ওয়াই যদি জায়গা বদল করে, তাহলে আমরা লিখতে পারি 10y প্লাস এক্স। এক্স আর ওয়াই এখানে চলে আসলো, এক্স এখানে চলে আসলো। এটা হচ্ছে মূল নাম্বার, এটা হচ্ছে জায়গা বদলকৃত নাম্বার, ইন্টারচেঞ্জকৃত নাম্বার। যদি ইন্টারচেঞ্জ করে দ্য নাম্বার সো ফর্মড, দ্য নাম্বার সো ফর্মড মানে যে নাম্বারটা আমরা গঠিত হলো বা যে নাম্বারটা পেলাম ইন্টারচেঞ্জ হওয়ার পরে, এই নাম্বারটা হলো সো ফর্ম, নাম্বারটা হলো 9 মোর, 9 বেশি। এই নাম্বারটা হলো ইন্টারচেঞ্জ হওয়ার পরে যে নাম্বারটা গঠিত হলো, সো ফর্মড মানে যে নাম্বারটা গঠিত হলো সেই নাম্বারটা হলো 9 বেশি। ইন্টারচেঞ্জকৃত নাম্বারটাই হলো 9 বেশি। কিসের থেকে 9 বেশি? দেন দ্য গিভেন নাম্বার, এই গিভেন নাম্বার বা অরিজিনাল নাম্বার বা আগের নাম্বার বা প্রকৃত নাম্বার থেকে 9 বেশি। এই দুইটার মধ্যে এইটা 9 বেশি। তাহলে আমরা লিখতে পারি 10y মাইনাস 10y প্লাস এক্স, এই নাম্বারটা থেকে এই নাম্বারটা বিয়োগ করব, বিয়োগ 10x প্লাস y সমান সমান 9। ইন্টারচেঞ্জকৃত নাম্বারটা হচ্ছে মূল নাম্বারটার থেকে 9 বেশি। ইন্টারচেঞ্জকৃত নাম্বার মানে যেটা চেঞ্জ হলো, সেই চেঞ্জ নাম্বারটা হলো, সো ফর্ম নাম্বারটা হলো মূল নাম্বার থেকে 9 বেশি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই সমান সমান 9। 10y y 9y 10x x 9x সমান সমান 9, অর্থাৎ x মাইনাস ওয়াই সমান সমান 1। 9 9 9 কাটা যায়, x মাইনাস ওয়াই সমান সমান 1। তাহলে দেখেন x মাইনাস ওয়াই সমান সমান 1, আবার x প্লাস ওয়াই সমান সমান 7, ওয়াই ওয়াই বাদ দেন, তাহলে আমরা লিখতে পারি এই x আর এই x মানে টুয়াইস x সমান সমান 7 আর 1 8, x সমান সমান 4। x সমান সমান যদি 4 হয়, y সমান সমান 3, কারণ দুইটা সংখ্যার সমষ্টি 7। x সমান সমান 4 হলে y সমান সমান 3, তাহলে সংখ্যাটা হচ্ছে 43। ফাইন্ড দ্য নাম্বার, নাম্বারটা হচ্ছে 43। শিমু আক্তার, জন কিডস। শিমু অ্যান্সার দেন, অ্যান্সার কত? শিমু আক্তার বুঝছে, জন কিডস বুঝছে, রিদ্দি বুঝছে, মশিউর ভাই বুঝছে। তাহলে যদি বুঝে থাকেন আপনারা সবাই 14 আর 15, তাহলে 16 নাম্বার এবার নিজেরা করে অ্যান্সার দেন। 16 নাম্বারের অ্যান্সার দেব, অ্যান্সার দেন। সময় দেব 30 সেকেন্ড দিতাম, 40 সেকেন্ড সময় দিলাম। 40 সেকেন্ড সময়। দেখি স্টপওয়াচ ছিল না, কোথায় যেন স্টপওয়াচ দেখছিলাম, করেন তো। উল্টা দিক থেকে আসে কেন? এটা তো স্টপওয়াচ না। স্টপওয়াচ কোনটা? টাইমার মোডের ভিতর ছিল। স্টপওয়াচ কোথায় ছিল? এই যে স্টপওয়াচ। করেন, 40 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন। শিমু, জন কিডস, রিদ্ধি, মশিউর, শিমুল, সাদেক ভাই, এই কয়জন অ্যান্সার দেন।
অ্যান্সার দিন দ্রুত। কই অ্যান্সার দিন নাই? এই ধরনের ম্যাথ প্রিলিমিনারিতে আসবে 40 সেকেন্ড সময় পাবেন অ্যান্সার দেওয়ার জন্য, রিটেনে আসবে সময় পাবেন সর্বোচ্চ 1.5 মিনিট। দেখেন কি বলছে, দুইটা ম্যাথই তো দেখালাম আমি। 3 নম্বর ম্যাথটা জন কিডস শিমু বুঝছেন, তাহলে অ্যান্সার করতে পারলেন না কেন? সময় তো পুরো 3 মিনিটই সময় দিলাম। কি বলছে দেখেন, এ 2 ডিজিট নাম্বার ইজ 6 টাইমস 2 ডিজিট নাম্বার। তার মানে এক্স এবং ওয়াই পাশাপাশি বসে একটা সংখ্যা, তো 2টা ডিজিট পাশাপাশি বসে একটা সংখ্যা তৈরি করবে। তাহলে সংখ্যাটা আমরা প্রকাশ করতে পারি 10x প্লাস ওয়াই এভাবে। সংখ্যার মান হচ্ছে 10x প্লাস ওয়াই। A two digit number is 6 times the sum of its 2 digit. এই 2 ডিজিট নাম্বারটা হচ্ছে, 2 ডিজিট নাম্বারটা কি 10x প্লাস ওয়াই। এই যে 10x প্লাস ওয়াই হচ্ছে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে ইজ হয় মানে ইকুয়াল 6 টাইমস দ্য সাম অফ ইটস 2 ডিজিট। এর 2টা ডিজিটের 6 গুণ, এক্স প্লাস ওয়াই 2টা ডিজিটের সামের 6 গুণ। 2 ডিজিট 2 ডিজিট নাম্বার, 2 ডিজিট 2 ডিজিট নাম্বার। 2 ডিজিট নাম্বারটা হলো এর যে ডিজিট আছে ডিজিটের সামের 6 গুণ। কত সুন্দর ব্যাখ্যা। তাহলে দেখেন এখান থেকে আমরা লিখতে পারি 6x প্লাস 6y। 10x থেকে 6x গেলে 4x সমান সমান 6y থেকে y গেলে 5y। 10x থেকে 4y, 6x থেকে y গেলে 5y, 4x সমান সমান 5y। আবার কি বলছে দেখেন, the number, এরপর বলছে if the digit are reversed, ডিজিট দুইটা যদি রিভার্স করে জায়গা বদল করে তাহলে আমরা পাই 10y প্লাস এক্স। ওয়াই এর এক্স জায়গা বদল করলো। যদি ডিজিট দুইটা রিভার্স করে তাহলে দ্য নাম্বার সো অবটেইনড, দ্য নাম্বার সো ফর্মড, মানে যে নতুন নাম্বারটা গঠিত হলো, এটা হলো আগের নাম্বার, এটা নতুন নাম্বার গঠিত হলো জায়গা বদল করে। তো জায়গা বদল করার কারণে যে নতুন নাম্বারটা অবটেইন হলো, যে নতুন নাম্বারটা অবটেইন হলো, এই নতুন নাম্বারটা হলো ইজ নাইনলেস। এই নাম্বারটা হলো নাইনলেস। কোন নাম্বারটা? পরের নাম্বারটা 10y প্লাস এক্স হলো নাইনলেস দেন দ্য অরিজিনাল নাম্বার। অরিজিনাল নাম্বার হচ্ছে 10x প্লাস ওয়াই। তাহলে নতুন যে অবটেইন হলো ইন্টারচেঞ্জ করে নাম্বারটা, এই নাম্বারটা হলো মূল নাম্বারের থেকে 9 কম। অবটেইন নাম্বার জায়গা বদল করে যে নতুন নাম্বার পেলাম, এই নতুন নাম্বারটা হলো পূর্বের যে অরিজিনাল নাম্বার সে অরিজিনাল নাম্বার থেকে 9 কম। হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার? তাহলে মূল নাম্বারটা কত? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স সমান সমান 9। 9x মাইনাস 9y সমান সমান 9x মাইনাস ওয়াই সমান সমান 1। এগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে যে 9x এখানে সব সময় 9x মাইনাস 9y হয়। তাহলে x মাইনাস ওয়াই সমান সমান 1।
তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান 1 আর 4x সমান সমান 5y। তাহলে আমরা এখানে লিখতে পারি 4x মাইনাস 4y সমান সমান 4। এক্স রে লিখলাম 4x, ওয়াই কে লিখলাম 4y, 1 কে লিখলাম 4, সবগুলোকে 4 দিয়ে গুণ করছি। তাহলে x মাইনাস ওয়াই সমান সমান 4x মাইনাস 4y সমান সমান 4। এই 4x এর মান হচ্ছে 5y। তাহলে 5y মাইনাস ওয়াই 4y মানে y। এই 4x এর মান কত? 4x এর মান হচ্ছে 5y। এই 4x এর মান হচ্ছে 5y। তার মানে আমরা লিখতে পারি 5y মাইনাস 4y সমান সমান 4, 5y মাইনাস 4y সমান সমান 4। তার মানে y সমান সমান 4। y এর মান পেলাম কত? এই y এর মান পেলাম 4। y এর মান যদি 4 হয় তাহলে x এর মান কত? x এর মান হয় 5। তাহলে সংখ্যাটা হলো আমার 54। বুঝছেন না? এবার তিনটা ম্যাথ করাইছি, সেম ম্যাথ। অ্যান্সার দেন এবার কে কে ক্লিয়ার? y সমান সমান 4, y এর মান মাইনাস 4y। এই 4x এর মান কত? 4x এর মান হচ্ছে 5। কত সুন্দরভাবে তিনটা ম্যাথ বুঝাইছি, এত সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন না। যদি পান আমাকে দেখাইয়েন। ঋদ্ধি, মশিউর, জন কিরস, শিমু, তারপর আছে শিমুল, সাদেক ভাই অ্যান্সার দেন দ্রুত। কষ্ট। জন কিরস অ্যান্সার দিছে। শিমু, মশিউর, ঋদ্ধি, সাদেক, শিমুল, সবাই অ্যান্সার দেন। জন কিডস 14 আর 15 বুঝছেন, তাহলে 16 করতে পারলেন না কেন? অ্যান্সার দিন। 14 আর 15 আপনি বুঝছেন, তাহলে 16 অ্যান্সার করতে পারলেন না কেন? 3 মিনিট সময় দিয়েছিলাম। রিভার্স আর ইন্টারচেঞ্জ কি একই? হ্যাঁ, রিভার্স আর ইন্টারচেঞ্জ একই, মানে জায়গা বদল করা। তানভীর রহমান, জিকু। তানভীর ভাই ম্যাথ তিনটা দেখছেন? 14, 15 এবং 16 তিনটেই সেম ম্যাথ। সতেরো নম্বরে দেখেন এই ম্যাথটা সোনালী ব্যাংকে আসছে। সোনালী জনতা অগ্রণী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসারে 8 সালে আসছে। HW মানে আপনাদের বাসায় করার জন্য রাখছি। বলেন কি বলছে এখানে? অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ইভেন নাম্বারস, 5টা কনজিকিউটিভ ইভেন নাম্বারস মানে x, x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3, x প্লাস 4। একটা নাম্বার, এই একটা নাম্বার, এই একটা নাম্বার, এই একটা নাম্বার, এই একটা নাম্বার, 5টা কনজিকিউটিভ ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার হলে কি হয়? x প্লাস 2, x প্লাস 4, x প্লাস 6, x প্লাস 8। প্রথম নাম্বারটা যদি আমার x হয়, দ্বিতীয় নাম্বারটা x প্লাস 2, তৃতীয় নাম্বার x প্লাস 4, চতুর্থ নাম্বার x প্লাস 6, তারপরটা হবে x প্লাস 8। তাহলে 5টা কনজিকিউটিভ ইভেন নাম্বার এর এভারেজ হচ্ছে 8, গড় 8। তাহলে সমষ্টি কত? 5 8 40। হুইচ ইজ দি স্মলেস্ট অফ দ্য 5? স্মলেস্ট কোনটা? স্মলেস্ট মানে যে x, x এর মান বের করতে বলছে। তো এখান থেকে আমরা লিখতে পারি 5x প্লাস 8 6 4 2 মানে 5 4 5 20 সমান সমান 40। 5x সমান সমান 20, x সমান সমান 4, x এর মান হচ্ছে 4। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 4। হ্যাঁ, তানজির রহমান। ও, জন কিডস বলছে যে অ্যান্সার দিছিল কিন্তু নেটের জন্য অ্যান্সার পরে আসছে। এটা যদি রিটেনে আসে আমরা এইভাবে করব, যদি এমসিকিউ আসতে আসে আমরা কিভাবে করব? ব্রেন খাটি করে হলো। ব্রেন খাটি কিভাবে করব দেখেন। 5টা কনজিকিউটিভ ইভেন নাম্বার মানে পরপর জোড় সংখ্যা, যেমন হতে পারে মনে করেন 8 10 12 14 16। যদি 5টা এর এভারেজ কত, গড় কত? গড় হচ্ছে মাঝের সংখ্যাটা। তো 5টা কনজিকিউটিভ ইভেন নাম্বার যদি 8 হয়, গড় যদি 8 হয়, তার মানে 8 হচ্ছে মাঝের নাম্বারটা।
তাহলে এটা হবে আমার 6, এটা হবে আমার 4। তাহলে ছোট সংখ্যাটা হবে 4, ছোট সংখ্যাটা হবে 4। যদি বড় সংখ্যাটা চাই 10, 12, বড় সংখ্যাটা হচ্ছে 12। যাদের নেটের সমস্যা আমি বলি, পরবর্তীতে যদি ক্লাস দেখতে চান লাইভে দেখবেন, অথবা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, আগে জব পরে সব ইউটিউব চ্যানেলে, অথবা স্কোয়ারের নতুন ইউটিউব চ্যানেলে, ওখান থেকে আপনারা সুন্দর করে দেখে নেবেন, ভিডিও প্রয়োজনে ডাউনলোড করে দেখবেন, অফলাইনে ইউটিউবে, অফলাইনে ডাউনলোড করে দেখবেন, কিন্তু পুরা ক্লাস দেখবেন, সুন্দর করে খাতায় করবেন, জমা দিবেন। শিমু বলছে নেটের সমস্যা, জন কিডসেরও নেটের সমস্যা, দেশের আবহাওয়া ভালো না, যাক সমস্যা নেই, স্টারলিংক আসতেছে, নিয়ে নিন স্টারলিংক। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে আসছে 14 সালে, এটাও রাখছে এইচডব্লিউ। কি বলছে দেখেন, এই আগের ম্যাথটা এটা কিন্তু সেম ম্যাথ। দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বার, 5 কনজিকিউটিভ অড নাম্বার মানে প্রথমটা এক্স হলে, তারপরে এক্স প্লাস 2, তারপরে একটা এক্স প্লাস 4, এক্স প্লাস 6, এক্স প্লাস 8, এরকম, তাই না? এগুলো 5টা, সমষ্টি হচ্ছে 61। তাহলে 61 ইন্টু 5, রিটেন আসলে এভাবে করব, আর এমসিকিউতে আসলে কি করব, 5টা কনজিকিউটিভ ওয়ার্ড নাম্বার, এভারেজ হচ্ছে 61, এভারেজ মানে কি মাঝের সংখ্যা 61, এদিকে আরো 2টা সংখ্যা আছে, এদিকে আরো 2টা সংখ্যা আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট এন্ড দ্য লোয়েস্ট নাম্বার? এটা 61 হলে এটা হবে 2 কম, 59, 57, এটা 57, এটা 63, 65, এই দুইটার মধ্যে পার্থক্য কত? 2 আর 2 4, আর 2 6, আর 2 8, 8 হচ্ছে পার্থক্য। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমার 8। এই তো তানভীর রহমান জিকু অ্যান্সার দিছে 8। তাহলে এই ম্যাথগুলো আমরা এভাবেও করতে পারি, আগেরটা দেখাইছি, অথবা এভাবে আমরা করতে পারি। অনেক বড় বড় ম্যাথ আসবে, আপনাকে এভাবে করতে হবে। আঠারো শেষ, সহজ ম্যাথ ছিল, এইচডব্লিউ রাখছিলাম বাসায় করার জন্য, আপনারা বাসায় প্র্যাকটিস করেন। জিকু ভাই ধন্যবাদ। এটা দেখেন সোনালী ব্যাংকের সিনিয়র, সোনালী ব্যাংকে সিনিয়র অফিসারে আসছে 8 সালে। কি বলছে বলেন? দেখছেন 2 ডিজিট নাম্বার নিয়ে এবং 3 ডিজিট নাম্বার নিয়ে অনেকগুলো ম্যাথ আছে। কি বলছে দেখেন, এ 2 ডিজিট নাম্বার, 2 ডিজিট নাম্বার মানে কি এক্স আর ওয়াই, দুইটা ডিজিট, নাম্বারটা হচ্ছে আমার 10x প্লাস ওয়াই। 2 ডিজিট, 2 ডিজিট নাম্বার ইজ 4 টাইমস, এই নাম্বারটা হলো, এই নাম্বারটা সমান সমান হলো 4 টাইমস দ্য সাম অফ দ্য 2 ডিজিট, দুইটা ডিজিটের 4 গুণ, এক্স প্লাস ওয়াই এর 4 গুণ, মানে 4x প্লাস 4x প্লাস 4y। 10x থেকে 4x গেলে 6x সমান সমান 4y থেকে y গেলে থ্রাইজ y, মানে y সমান সমান টুয়াইজ x, y সমান সমান টুয়াইজ x। তাহলে এখানে আমার মূল নাম্বার কোনটা? এটা হচ্ছে আমার 2 ডিজিট, আর এটা হচ্ছে আমার মূল নাম্বার। ইফ দ্য ডিজিট আর রিভার্সড, ডিজিট দুইটা যদি রিভার্স করে, এটা হচ্ছে আমার সংখ্যা, এই সংখ্যার এক্স আর ওয়াই ডিজিট দুইটা যদি রিভার্স করে, আমি পাই 10y প্লাস এক্স। যদি রিভার্স করে, রিপ্লেস করে, জায়গা পরিবর্তন করে, দ্য নাম্বার সো ফর্মড, যে নাম্বার সো ফর্ম, আমরা যে নাম্বারটা পাই, কোন নাম্বারটা পাই? এই নাম্বারটা পাই, যে নাম্বারটা সো ফর্ম হয় আমরা পাই, ইজ 18 মোর, এই নাম্বারটা হচ্ছে 18 মোর দেন দ্য অরিজিনাল নাম্বার। অরিজিনাল নাম্বার থেকে এই সো ফর্ম নাম্বারটা 18 বেশি। তাহলে সো ফর্ম নাম্বারটা কত? 10y প্লাস এক্স, এই নাম্বারটা হচ্ছে অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বার থেকে 18 বেশি। অবটেইন বা সো ফর্ম নাম্বারটা থেকে, সো ফর্ম নাম্বারটা হচ্ছে অরিজিনাল নাম্বার থেকে, এই নাম্বারটা থেকে এই নাম্বারটা 18 বেশি। তাহলে করেন 10x প্লাস, সরি সো ফর্ম নাম্বার, তাই না?
10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই সমান সমান 18। 10y থেকে y গেলে 9y মাইনাস 9x সমান সমান 18, y মাইনাস x সমান সমান 2। y এর মান ছিল টুয়াইজ x, তাহলে টুয়াইজ x মাইনাস x সমান সমান 2, x সমান সমান 2। y এর মান টুয়াইজ x, y এর মান টুয়াইজ x, y এর মান টুয়াইজ x, টুয়াইজ x মাইনাস x, x সমান সমান 2। তাহলে দেখেন x এর মান যদি 2 হয়, y এর মান কত হয়? 2 দুগুণে 4। x এর মান 2 হলে y এর মান 4, তাহলে সংখ্যাটা হবে আমার 24। রাকিব আল হাসান, জন কিডস, শিমু, এই তো জন কিডস ভাই অ্যান্সার দিছে। কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে, রিটেন ম্যাথ করালে অনেক কথা বলতে হয়। এটা করালাম কয় নাম্বার? 19 নম্বর ম্যাথে কখন কখন চলে আসলাম। 18, 19, 20, 21, 22। শিমু অ্যান্সার দিছে 24, জন কিডস অ্যান্সার দিছে 24। আসেন আমরা নেক্সট ম্যাথে যাই। 19 শেষ, 20। ভালো লাগতেছে না ম্যাথ? আমার ম্যাথ ভালো লাগতেছে না করতে? ভালো লাগতেছে, আরো ভালো লাগবে। তখন ভালো লাগবে যখন আপনি পুরো ক্লাসটা আস্তে আস্তে বাসায় বসে ধীরে ধীরে খাতায় করবেন, তখন দেখবেন খুব ভালো লাগবে আমার ক্লাস। শিমু বুঝছেন না, জন কিডস বুঝছেন না, রাকিব আল হাসান, মশিউর ভাই, রিদ্ধি। আসেন নেক্সট ম্যাথে যাই। না বুঝলে কমেন্ট দিন, কোথাও যদি কোনো কিছু না বুঝেন, কোথাও যদি সমস্যা থাকে কমেন্ট দিন। খুব ভালো লাগতেছে, ধন্যবাদ ভাই জন কিডস। আসেন নেক্সট ম্যাথে। অফ দ্য থ্রি নাম্বারস, তিনটা নাম্বারস আছে, সেকেন্ড ইজ টুয়াইস দ্য ফার্স্ট। তিনটা নাম্বার আছে দেখেন, এই একটা নাম্বার, এই একটা নাম্বার, এই একটা নাম্বার। তিনটা নাম্বার আছে, সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সেকেন্ড ইজ টুয়াইস দ্য ফার্স্ট। সেকেন্ড নাম্বারটা হচ্ছে প্রথম নাম্বারের দ্বিগুণ, মানে এটা যদি এক্স হয় এটা হবে আমার টুয়াইস এক্স। অ্যান্ড, এবং অফ দ্য ফার্স্ট, অ্যান্ড ইজ অলসো, এবং আরো হয় থ্রাইস দ্য থার্ড। থার্ড নাম্বারের 3 গুণ। তাহলে থার্ড নাম্বারের 3 গুণ কে? থার্ড নাম্বারের 3 গুণ হচ্ছে এই যে সেকেন্ড। এখানে সেকেন্ডের কথা বলছে, এখানে বলছে সেকেন্ড ইজ টুয়াইস দ্য ফার্স্ট, অ্যান্ড, এবং ইজ অলসো, সেকেন্ড ইজ অলসো থ্রাইস দ্য থার্ড। সেকেন্ড নাম্বার হচ্ছে প্রথম নাম্বারের দ্বিগুণ, এবং সেকেন্ড নাম্বার আরো হলো কি? থার্ড নাম্বারের 3 গুণ। থ্রাইস দ্য থার্ড, তৃতীয় নাম্বারের 3 গুণ। তার মানে কি? এটার মান হচ্ছে থ্রাইস এক্স, তাই না? এটা যদি এক্স হয়, এটার দ্বিগুণ হলো এটা। বলছে সেকেন্ড নাম্বার প্রথম নাম্বারের দ্বিগুণ, তাহলে প্রথম নাম্বার এক্স হলে সেকেন্ড নাম্বার টুয়াইস এক্স, দ্বিগুণ। এবং বলছে যে এই সেকেন্ড নাম্বারটাই হলো, এই সেকেন্ড নাম্বারটাই হলো থ্রাইস দ্য থার্ড। 3 নাম্বারে এই নাম্বারটার, এই নাম্বারের 3 গুণ। সেকেন্ড নাম্বারটা হলো এই নাম্বারের 3 গুণ। তো এই নাম্বারের 3 গুণ মানে এই নাম্বারের 3 গুণ করলে এটা হবে, এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা হবে। সহজ কথা। এই নাম্বারের 3 গুণ মানে কি? এখানে যে নাম্বারটা আছে এর সাথে আমি যদি 3 গুণ করি তবে এইটা পাবো। তার মানে এইটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এটা পাবো। তার মানে এই নাম্বারটা হচ্ছে টুয়াইস এক্স বাই 3। এই নাম্বারটা হচ্ছে এই নাম্বারের 3 গুণ, মানে এই নাম্বারের 3 গুণ করলে এই নাম্বারটা পাবো। তার মানে এই নাম্বারটাকে 3 দিয়ে ভাগ করলে, এটাকে 3 দিয়ে গুণ করলে এটা পাবো। তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা পাবো। তাহলে এক্স টুয়াইস এক্স বাই 3। এটা দেখেন আমরা এটা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা আমার প্রথম নাম্বার, এটা আমার দ্বিতীয় নাম্বার, এটা আমার তৃতীয় নাম্বার। বলছে যে
এখানে 2 আর 3, দেখেন দ্বিতীয় নম্বরের তুলনা করছে, সব এখানে দ্বিতীয় নম্বরের তুলনা করছে, এখানে আমি দ্বিতীয় নম্বরের তুলনা করব, দ্বিতীয় নম্বরের সাথে প্রথম নম্বরের তুলনা, দ্বিতীয় নম্বরের সাথে তৃতীয় নম্বরের তুলনা। তাহলে দ্বিগুণ আর 3 গুণ, 2 আর 3 এর লসাগু 6, ধরি এই নাম্বারটা 6x, নতুন করে করতেছি, এটা শেষ, নতুন করে করতেছি, ধরি এই নাম্বারটা 6x, তাহলে এই নাম্বারটা কত? আমাকে বলছে যে এটা দ্বিগুণ হলো এটা, তো এটা যদি 6 হয় তাহলে এটা 2 গুণ কম, মানে এটা হবে আমার 5x। আবার এটা হলো এই নাম্বারের 3 গুণ, এইটার 3 গুণ হলো আমার এইটা, এটা যদি 6x হয় তো এটাকে 3 দিয়ে ভাগ করলে আমার হবে এটা, এইটা 3 গুণ করলে 6x হয়, তার মানে এটা 3 ভাগের 1 ভাগ হচ্ছে এইটা, তার মানে এটা হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 2x। এভাবে আমরা করতে পারি। আবার দেখেন এটা আমরা এইভাবে করতে পারি, এটা প্রথম নাম্বার, এটা দ্বিতীয় নাম্বার, এটা তৃতীয় নাম্বার, এইটা শেষ, আমরা নতুন করে করতেছি এই ম্যাথটা। মনে করেন এটা হলো আমার x, দ্বিতীয় নাম্বার হলো x, এই নাম্বারটা যদি x হয় তাহলে এই নাম্বারের মান কত? বলছে এইটার দ্বিগুণ করলে x হয়, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে আমি এটা পাবো, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা পাবো, এটাকে 2 দিয়ে ভাগ করলে এটা পাবো, তার মানে x কে 2 দিয়ে ভাগ করলে, x কে 2 দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো। ঠিক তেমনি ভাবে এটার 3 গুণ এইটা, মানে এটার 3 ভাগ এইটা, এইটার 3 গুণ এইটা, মানে এইটার 3 ভাগ এইটা, তাহলে এটা যদি x হয় তাহলে এটা হবে x/3। দেখছেন একটা ম্যাথ কতভাবে সাজানো যায়। তাহলে বলছে যে তাহলে এই তিনটাও হতে পারে নাম্বার, এই তিনটাও হতে পারে নাম্বার, এই তিনটাও হতে পারে নাম্বার, যেটা যা ধরি, দ্য অ্যাভারেজ অফ দ্য 3 নাম্বারস, কোনটা ধরে করব বলেন? এই মাঝেরটা ধরে করি। অ্যাভারেজ অফ দ্য 3 নাম্বারস, এই তিনটা নাম্বারস এর অ্যাভারেজ হচ্ছে 44, তার মানে এই তিনটা নাম্বারের সমষ্টি হবে 44 ইন্টু 3, তিনটা নাম্বারের গড় যদি হয় 44, সমষ্টি হয় 44 গুণ 3, তার মানে আমরা লিখতে পারি গড় 6x আর 3x 9x আর 2x 11x, 11x সমান সমান 44 গুণ 3, 6 আর 3 9 আর 2 11, 11x সমান সমান 44 গুণ 3, 11 দিয়ে 44 কে কাটলে 4, তার মানে x সমান সমান 3 4 এ 12। কি বলছে? হোয়াট উইল বি দ্য লার্জেস্ট নাম্বার, এর মধ্যে লার্জেস্ট নাম্বার কোনটা? এর মধ্যে লার্জেস্ট নাম্বার হচ্ছে 6x, তিনটা নাম্বারের মধ্যে এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 6x, এটা হচ্ছে 2x, তার মানে এটা সবচেয়ে বড়, তো x এর মান 12, 6x এর মান কত? 6x এর মান হচ্ছে 72, এটাই आंसर। রিদ্ধি দেব আবার ভিডিও কল দিছে, না হ্যাঁ ভিডিও কল দিছে ক্লাস চলাকালীন। বুঝতে পারছেন? আমরা যদি এটা ধরে করি, আমরা যদি এটা ধরে করি, এটা সমান সমান হচ্ছে 44 ইন্টু 3, তাহলে আপনি যদি এখন এটা করেন, দেখেন এটা করলে এই 2x এর মান আসবে 72। আপনি যদি এটা ধরে করেন, এইটা মানে এই তিনটা যদি যোগ করেন আপনার হবে 72, এই যে এই তিনটা যদি যোগ করেন আপনার এখানে হবে 44 ইন্টু 3, 44 ইন্টু 3, এখানে এই x এর মান হবে আপনার 72, মানে বড় সংখ্যা x, তার মানে x এর মান 72, এখানে বড় সংখ্যা 6x, 6x এর মান 72, এখানে বড় সংখ্যা 2x, মানে x এর মান আসবে 36, 2x এর মান আসবে 72। মানে একটা ম্যাথ বেসিক বুঝলে বিভিন্নভাবে ঘোরাই ফেরাই করা যায়। অ্যান্সার দেন। এক ঘন্টা 19 মিনিট হয়ে গেছে, আর ক্লাস কন্টিনিউ করাবো না, বেশিক্ষণ ক্লাস কন্টিনিউ করলে আমার কষ্ট হয়ে যায়, পরবর্তী দিনে ক্লাসে আসতে মন চায় না। একুশ নম্বর ম্যাথ করেন, নিজেরা ট্রাই করেন, কোশ্চেনটা সুন্দর করে পড়েন, বোঝার ট্রাই করেন।
কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, ও মাই গড। জি, তানবীর ভাই ধন্যবাদ। যেটা আগে ধরেন না কেন, আপনি যেটা ধরেন, আমি শেষে ধরছি মাঝে এক্স, তার আগেরটায় ধরছি মাঝে 6x, এটাতে ধরছি, প্রথমটা ধরছি এক্স, আপনার সুবিধা মতো ধরবেন। কষ্ট হয়ে যাচ্ছে, এটা লাস্ট ম্যাথ। দ্য অ্যাভারেজ অফ 3 নাম্বারস ইজ 135, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 135 ইন্টু 3 মানে 405। তিনটা নাম্বার আছে, এই তিনটা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 135, তার মানে তিনটা নাম্বারের সমষ্টি হচ্ছে 405। দ্য লার্জেস্ট নাম্বার, মনে করেন এর মধ্যে এক্স হচ্ছে লার্জেস্ট, এক্স এর মান হচ্ছে 180, তাহলে ওয়াই প্লাস জেড এর মান কত হবে? 405 থেকে 180 বাদ দিলে হয় 225, তার মানে ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে 225। এক্স এর মান যদি 180 হয়, ওয়াই প্লাস জেড এর মান হবে, এই 405 থেকে 180 বাদ দিলে 225। দ্য ডিফারেন্স অফ দ্য আদার টু নাম্বারস ইজ 25। এই ওয়াই এবং জেড এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 25, মানে কি ওয়াই প্লাস এক্স সমান সমান 225, আবার ওয়াই মাইনাস এক্স সমান সমান 25, তার মানে ওয়াই সমান সমান 100। হোয়াট উড বি দ্য স্মলেস্ট নাম্বার? এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে ওয়াই, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 100, আরেকটা সংখ্যা হলো 125, কারণ 100 আর 125 মানে হচ্ছে 225, এই যে 225, একটা সংখ্যা 180। কই অ্যান্সার কমেন্ট দিলেন, কমেন্ট কই গেল? লাস্ট ম্যাথ 22 নাম্বার। 22 নাম্বার লাস্ট ম্যাথ, দেখেন কি বলছে। দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 75। দুইটা নাম্বারের সমষ্টি হচ্ছে 75, এক্স প্লাস ওয়াই সমান সমান 75। 1/3 অফ দ্য লার্জার, এই দুইটার মধ্যে মনে করেন এক্স হচ্ছে লার্জার মানে বড়। 1/3 অফ দ্য লার্জার মানে এক্স এর 3/1। 1/3 অফ দ্য লার্জার, বড় সংখ্যার 3/1, 1/3 অফ দ্য লার্জার নাম্বার, বড় সংখ্যার 3/1 ইজ হয় অ্যাজ মাস লেস দ্যান 30, 30 থেকে যত কম, এইটা 30 থেকে যত কম, অ্যাজ ঠিক তেমনটি হয় 4 টাইমস দ্য স্মলার। স্মলার মানে কি? এই যে ওয়াই, 4 টাইমস স্মলার নাম্বার ওয়াই, বড় নাম্বার এক্স আর ছোট নাম্বার ওয়াই, স্মলার এর 4 টাইমস মানে 4y। 4 টাইমস দ্য স্মলার নাম্বার, 4 টাইমস দ্য স্মলার নাম্বার ইজ গ্রেটার, এটা হয় বড়, দেন 50, 50 থেকে। এই 4 টাইমস অফ স্মলার 50 থেকে তত বড়। বড় সংখ্যার 3/1 30 থেকে যত ছোট, অ্যাজ মাস লেস দ্যান 30, 30 থেকে যত ছোট, ছোট সংখ্যার 4 গুণ 50 থেকে তত বড়। দেখেন বলছে 1/3 অফ দ্য লার্জার নাম্বার, বড় সংখ্যার 1/3 ইজ হয় অ্যাজ মাস লেস দ্যান 30,
30 থেকে যত কম, অ্যাজ ঠিক তেমনটি হয়, ঠিক তেমনটি হয়, এটা যেমনটি ঠিক তেমনটি হয় এটা। এটা কি? 4 টাইমস দ্য স্মলার নাম্বার, এখানে স্মলার নাম্বার ওয়াই, 4 টাইমস দ্য স্মলার নাম্বার ইজ হয় গ্রেটার বড় কিসের থেকে, দেন 50। 4 টাইমস দ্য স্মলার নাম্বার 50 থেকে তত বড়। বড় সংখ্যার 3-এর 31 থেকে যত ছোট, ছোট সংখ্যার 4 গুণ 50 থেকে তত বড়। ফাইন্ড দেম, নাম্বার বের করো। তাহলে করেন, নাম্বার বের করেন। সবগুলো এখানে নিচে 3 আছে, সবগুলো 3 দিয়ে গুণ করেন। আচ্ছা আমি লিখতে পারি 4y মাইনাস 4y প্লাস x/3, এদিকে আসলে 50, এদিকে আসলে প্লাস 80, ঠিক আছে না? 4y প্লাস x, সবগুলো 3 দিয়ে গুণ করেন, 240 12y x, 3 দিয়ে গুণ করলে x, 3 দিয়ে গুণ করলে 12y, 3 দিয়ে গুণ করলে 240। কিভাবে করতে পারি সহজে? x এর মান হচ্ছে, এখান থেকে আমরা লিখতে পারি x সমান সমান 75 মাইনাস y, x এর মান হচ্ছে 75 মাইনাস y প্লাস 12y সমান সমান 240। তাহলে 12y থেকে y গেলে 11y সমান সমান 240 থেকে 75 গেলে কত হয়? মতন ব্রেন কাটাতে কষ্ট হচ্ছে। 240 বিয়োগ 75, 165, 165। তাহলে y সমান সমান 165 কে 11 দিয়ে কাটেন, 11 কে 11, 12 13 14 15 16, 5 এ 5 55, 5 11 55, y এর মান হচ্ছে 15। তাহলে y এর মান হচ্ছে 15, এটা হচ্ছে অ্যান্সার। ক্লাস কেমন লাগছে বলে চলে যান। আজকে এই পর্যন্ত শেষ, কষ্ট হয়ে যাচ্ছে। এটা আপনাদের জন্য, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, অ্যান্সার দিবেন, অ্যান্সার দিয়ে চলে যাবেন। সময় দেব 23 নাম্বার ম্যাথ, সহজই আছে, সময় দেব 1 মিনিট। এটা অ্যান্সার দিয়ে চলে যান, সময় দেব 1 মিনিট। শুভরাত্রি, দেখা হবে আগামীকাল 8:45 আবার নাম্বার সিস্টেমের 2.5 নম্বর ক্লাস নিয়ে। আপনারা এখান থেকে অপশন টেস্ট করলে অঙ্কের অ্যান্সার পাবেন, তবে অপশন টেস্টের মাধ্যমে করবেন না, রিটেন ম্যাথ রিটেনে করবেন। রূপালী ব্যাংক লিমিটেডে অফিসের আসছে 13 সাল, এখান থেকে আপনি অপশন টেস্ট করলে এই অঙ্কের অ্যান্সার সহজে বের করতে পারবেন। অপশন টেস্ট না করে আপনি, যদি এখানে অপশন আছে বিধে অপশন টেস্ট করতে পারতেছেন, যদি এখানে অপশন না দিতাম আমি যদি এখানে অপশন না দিতাম তাহলে আপনাকে এটা বের করতে হতো, তাহলে বের করেন নিজে।